Poco A5 5G What a phone friends, I am so excited because এটি এমন এক মিড রেঞ্জ ফোন হতে যাচ্ছে যেটা এই প্রাইসে দ্বিতীয় কোনো ফোন ধারে কাছেও আসতে পারবে না। এটাকে আপনি ফ্ল্যাগশিপ কিলারও বলতে পারেন, কারণ এর পারফরমেন্স, ডিসপ্লে, মোট কথা সবকিছু এতটা জোর ছিল যে আপনার ফ্ল্যাগশিপের দরকার পড়বে না। জি গাইস, আজ আমরা এই Poco A5 5G নিয়ে কথা বলবো, আর এই ভিডিওতে ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবেন। আর তাই এই দুর্দান্ত মোবাইল সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করি। তো এখানে ফোনটি দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনটিতে রয়েছে তিনটি কালার অপশন, ব্ল্যাক, ব্লু এন্ড হোয়াইট। তবে এখানে এই হোয়াইট কালার অপশনটিতে দারুণ এক টেক্সচার দেওয়া হয়েছে লাইক স্নোফ্লেক্স, আর তাই কালারটির নাম হয়তো স্নো স্টর্ম হোয়াইট। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট না, নিচে গ্রিনিশ এবং উপরে হোয়াইট, তবে এর ব্যাক কিন্তু প্লাস্টিকের। যাই হোক, আসুন দেখি ফোনটির চারপাশে কি কি থাকছে। নিচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। উপরে 3.5mm জ্যাক থাকছে, স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আই ব্লাস্টারও রয়েছে। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর যদি বলি ফোনটির ওয়েটের কথা, তা প্রায় 128 গ্রামের মতো। ওভারঅল ফোনটি কেমন তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসুন এবার কথা বলি ফ্রন্ট অর্থাৎ ডিসপ্লেকে নিয়ে। এখানে থাকছে 6.67 ইঞ্চের বিশাল এক FHD প্লাস POLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট। আর এটি 12-বিট ডিসপ্লে, মাঝে মাঝে ফ্ল্যাগশিপ ফোনেও যেটা দেখা যায় না। এছাড়া ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, যেটা আসলেই দারুণ ব্যাপার। আরো এক দারুণ ব্যাপার হলো বেজেল এবং চিনকে কতটা পাতলা করা হয়েছে। দেখতে পাচ্ছেন 93% অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। পারফরমেন্সে যদি বলি, এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 2 7 জেনের প্রসেসর। তাতে কি এর আর্কিটেকচার সেম লাইক 8 Gen অন। আর যদি আন্তত স্কোরের কথা বলি, এটা প্রায় 9.5 লাখের মতন আসে, যেটা আসলেই দারুণ ব্যাপার। যদি 1 মিলিয়ন চলে আসতো তাহলে এটাকে ফ্ল্যাগশিপের ক্যাটাগরিতে রাখা যেত। যাই হোক, গেমিং পারফরমেন্সে বললে সিওডি আপনি হাই ম্যাক্সে PUBG নিউ স্টেট 90 FPS খেলা যাচ্ছিল। তাছাড়া এখানে গেমিং মোডও রয়েছে। এছাড়া লং টাইম গেম খেললেও খুব একটা গরম হবে না। মোট কথা হলো গেমিং এখানে দুর্দান্ত করতে পারবেন। আর যদি বলি স্টোরেজ এবং র্যাম টাইপের কথা, LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকবে। আপনি যদি 12GB র্যাম ভ্যারিয়েন্টের ফোনটি নেন, তাহলে তার সাথে থাকবে আরো 7GB ভার্চুয়াল র্যাম, এর মানে 19GB পাচ্ছেন। এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি। আর ফোনটিতে পাওয়ার অপচয়ও খুবই কম হবে, কারণ এখানে যে চিপটি থাকছে এটি 4nm বেস আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। আর সাথে থাকছে 67 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে 46 মিনিটে 100% চার্জ হয়ে যাবে, যেটা আর কি Xiaomi বলছে। আর এরকম ব্যাটারি আর চিপ থাকায় ফোনটি 1 থেকে 1.5 দিন নর্মাল ইউজে বেশ আরামেই চলে যাবে। আর হ্যাঁ, এই ডিসপ্লেটিতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ কি করছেন এর উপর নির্ভর করে রিফ্রেশ রেট চেঞ্জ হবে, যার ফলে পাওয়ার অপচয় আরো কম হবে। ওএস নিয়ে বললে এখানে থাকছে MIUI 14 হুইচ ইজ বেসড অন Android 13। এছাড়া 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে ফোনটিতে। হ্যাঁ, এখানে কিছু বোল্টের চোখে পড়বে, যদিও তা কিন্তু আনইনস্টল করতে পারবেন। সেন্সর নিয়ে বললে এখানে ফেস আনলক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, Wi-Fi 6E, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি, এখানে সবকিছু রয়েছে। এছাড়া এখানে IP53 এর রেটিংও পাবেন। আসুন এবারের ক্যামেরা নিয়ে কথা বলি। র্যাপ প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে ওএস রয়েছে। এছাড়া এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ছোট এক ম্যাক্রো লেন্সও থাকছে। আর সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। আর যদি ফটোর কোয়ালিটির কথা বলি, দেখুন এখানে নর্মাল কন্ডিশনে বেশ দারুণ ফটো তুলতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তবে আলট্রা ওয়াইডে ফটো মাঝে মাঝে সফট লাগতে পারে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এখানে আপনি 4K 30 FPS এবং ফ্রন্টে 1080 60 FPS এ শুট করতে পারবেন। এবার কথা বলি প্রাইস নিয়ে। ফোনটি ইন্ডিয়ায় পড়বে 30,000 রুপি, তবে বাংলাদেশে যদি আসে এই প্রাইস 40 থেকে 45,000 পড়তে পারে। তবে এখানে একটা কথা আছে, ফোনটি কেনার আগে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইটা অবশ্যই দেখে নেবেন। আসলে ফোনটির পারফরমেন্স, ডিজাইন, ডিসপ্লে, হ্যাঁ ক্যামেরাও আসলে সুপার ছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজ না হয় ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।